ভারতের একাধিক বিজেপি শাসিত রাজ্যে মুসলিম শ্রমিকদের উপর বাংলাদেশি তকমা লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব ঘটনার কারণে আতঙ্কে অনেক শ্রমিক কাজ ছেড়ে নিজ রাজ্যে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ দরিদ্র এলাকার মানুষ। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, ওড়িশা, ছত্তিশগড় সহ কয়েকটি রাজ্যে মুসলিম শ্রমিকদের বিরুদ্ধে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বাড়ছে। বাংলাদেশি পরিচয়ের অভিযোগ তুলে তাদের মারধর করা হচ্ছে, এমনকি কাজ থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে। ওড়িশার সম্বলপুরে সম্প্রতি ইজাজ আলী নামে এক মুসলিম শ্রমিক গুরুতর নির্যাতনের শিকার হন। তিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি জানান, কয়েকজন ব্যক্তি তাকে ও তার সহকর্মীদের বাংলাদেশি বলে আখ্যা দিয়ে লোহার রড দিয়ে মারধর করে। এতে তার একটি হাত ভেঙে যায়। ঘটনার পর আতঙ্কে তিনি কাজ ছেড়ে বাড়ি ফিরে আসেন। ২৭ বছর বয়সী ইজাজ আলী জানান, পশ্চিমবঙ্গে কাজ করলে দৈনিক কম মজুরি পাওয়া যায় বলে বাইরে কাজ করতে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে নিজের পরিচয়পত্র দেখানোর পরও শুধু মুসলিম হওয়ার কারণে তাকে বাংলাদেশি বলা হয় এবং হামলা চালানো হয়। হামলাকারীরা তার টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায়। একই ধরনের ঘটনা ঘটেছে ছত্তিশগড়েও। সেখানে কাজের খোঁজে যাওয়া মুর্শিদাবাদের ৩ মুসলিম শ্রমিককেও মারধর করা হয়। পরিচয়পত্র দেখার পর মুসলিম পরিচয় প্রকাশ পেলেই তাদের উপর হামলা চালানো হয়। এই ধারাবাহিক সহিংসতায় বিভিন্ন রাজ্যে কর্মরত মুসলিম শ্রমিকদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। কাজের জন্য রাজ্যের বাইরে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়া তাদের জীবিকা ও ভবিষ্যৎকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।